আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকেও আমরা বরাবর মতোই একটা শব্দ নিয়ে আলোচনা করব যেটাকে আমরা WH ওয়ার্ড কিংবা ইন্টারোগেটিভ ওয়ার্ড হিসেবে আমরা জানি। আবার কোনো কোনো সময় এই ওয়ার্ডটা লিঙ্কিং ওয়ার্ড হিসেবেও ব্যবহার করা হয়। তো এই শব্দটা আমরা জানব এই শব্দটার বাংলা কী অর্থ প্রকাশ করে। যেমন আমরা সবসময় বলি ওয়ার্ড শব্দের অর্থ কী, ওয়ার্ড শব্দের অর্থ কি। এখন অনেকে এটা উচ্চারণ করে হোয়াট, হোয়াট না, এটা হচ্ছে ওয়াট, ওয়াট। ঠিক আছে, বাংলায় হ উচ্চারণ করা যাবে না, ঠিক আছে, ওয়াট। তো একটা হচ্ছে কি অর্থ বহন করে, আরেকটা হচ্ছে যে, যে অর্থ বহন করে। কি সব সময় না, কিছু কিছু সময়। কোন সময় সেটাও আমি দেখাবো। কি অর্থে এবং যে অর্থে ব্যবহার করা হয়। অনেক সময় এই ওয়ার্ড শব্দটা বাংলা অর্থ যা, এই শব্দটাও বহন করে। অর্থাৎ কি শব্দটা দিয়ে, ওয়ার্ড শব্দটা দিয়ে বাংলাতে যা অর্থ কি হয় প্রকাশ করা হয়। এখন অর্থটা আমরা জানলাম, এরপরে জানব যে ওয়ার্ড শব্দটা দিয়ে কি, যে বা যা এই শব্দগুলো বহন করে, ঠিক আছে, কিন্তু এটা দিয়ে মূলত কি বোঝায় সেটা আমাদেরকে জানতে হবে। কি বোঝায়? তো নিচে লেখা আছে যে ইউজ টু আস্ক অ্যাবাউট অ্যান অবজেক্ট, আইডিয়া অর ইনফরমেশন। তার মানে এই ওয়ার্ড শব্দটা দিয়ে তিনটা অর্থ বহন করে বা তিনটা বিষয় সম্পর্কে জানা হয়। যেই কোনো সিচুয়েশনে, যেই কোনো অবস্থায়, যে কোনো কিছুতে, সেটা ব্যক্তিও হতে পারে কিংবা বস্তু হতে পারে, তবে সচরাচর সেটা বস্তুর ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। যেমন এই অবজেক্ট, অবজেক্টের দ্বারা মূলত কর্ম বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে, বিষয় বোঝাচ্ছে। মানে কর্মে যেটা বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে অবজেক্ট। তবে অবজেক্টে কি হতে পারে, কি, সেটা কি বা যা, এই তথ্যগুলো জানার জন্যই মূলত ওয়ার্ডটা ব্যবহার করা হয়। যে কোনো তথ্য, আবার পাশাপাশি যেমন ইনফরমেশন, তথ্য কিসের সম্পর্কে, ব্যক্তির সম্পর্কে হতে পারে অথবা বস্তু সম্পর্কে হতে পারে। এরপরে আইডিয়া, একটা ধারণা, একটা ধারণা বা উপায়, ঠিক আছে, এটা সম্পর্কেও কি নে, তথ্য নে, কিসে, এ ওয়ার্ড, ওয়ার্ড দিয়ে এই মূলত অবজেক্ট, আইডিয়া এবং তথ্য, এই তিনটা সম্পর্কে কিছু জানতে চাওয়ার ক্ষেত্রে ওয়ার্ড শব্দটা কি করা হয়, ব্যবহার করা হয়। তার মানে এটা দিয়ে প্রশ্ন করা হয়। এখন আমরা প্র্যাকটিক্যাল আসি সেন্টেন্সের ভিতরে, যে কিভাবে সেটা ব্যবহার করা হচ্ছে এবং এটা দিয়ে কি বোঝানো হচ্ছে। প্রথম সেন্টেন্সটা এখানে যে আমি সংক্ষেপে একটা সেন্টেন্স লিখি, যেটা কমন, সবাই জানো, যে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। এই যে সেন্টেন্সটা, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক বাক্য। ওকে, এখন এই শব্দটা, হোয়াট শব্দটা দ্বারা বোঝাচ্ছে যে কি, বাংলা অর্থ কি প্রকাশ পাচ্ছে। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তার মানে কি অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। এখন আমি ওখানে বলেছি প্রথমে যে অনেক সময় যা অর্থে ব্যবহার করা হয়। যা কখন অর্থে, যেমন আমি এখানে শেষে, সেন্টেন্সটার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়। এখন প্রশ্নবোধক চিহ্ন না দিয়ে যদি আমি শুধুমাত্র একটা ফুল স্টপ দিই, সরি, যদি শুধুমাত্র একটা ফুল স্টপ দিই, তখন আমাকে এইভাবে বলতে হবে, হোয়াট ইজ ইউর নেম। আর প্রশ্ন যখন করব, হোয়াট ইজ ইউর নেম, অর্থাৎ প্রশ্নের ধরনটা কি হলো, চেঞ্জ হলো, পরিবর্তন হলো। হোয়াট ইজ ইউর নেম, এটা যখন করব, এইভাবে যখন বলবো, তখন মনে হবে এই সেন্টেন্সটার শেষে একটা ফুল স্টপ আছে, প্রশ্নবোধক নেই। তার মানে আমি প্রশ্ন করিনি, এটা একটা সাধারণ কথা হিসাবে বললাম, জেনারেল কথা। ওকে,
যার অর্থ যা উচ্চারণ হবে, মানে যা প্রকাশ পাবে। কিভাবে? হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম যা হয়, হোয়াট ইজ ইউর নেম, বা তোমার নাম যা, ঠিক আছে, এই অর্থগুলো প্রকাশ করে। আর যখন প্রশ্নবোধক চিহ্ন দিবে তখন হবে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। আশা করে বুঝাতে পারছি। এখন আসো, এই সেন্টেন্সটার ভিতরে ব্যক্তির সম্পর্কে কি চাওয়া হচ্ছে? তথ্য চাওয়া হচ্ছে। কিসের তথ্য? যে উনি কি করেন, উনি কি করেন, সরি, ওনার নামটা কি, ওনার নাম কি। এই যে ব্যক্তির সম্পর্কে তথ্য চাওয়া, এই জন্য আমরা এখানে প্রথমে বলেছি যে ইনফরমেশন, তথ্য কার চাওয়া হচ্ছে? ব্যক্তির। কি তথ্যটা কি? নামটা কি, তার নামটা কি, এ কি দিয়ে প্রশ্ন করা হয়েছে। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এখন আরেকটা যদি প্রশ্ন করি, যেমন হোয়াট ডু ইউ ডু, আমি প্রশ্নবোধক চিহ্ন দিলাম না, শেষে ফুল স্টপ দিলাম। এখন এটার অর্থ প্রকাশ পাচ্ছে, হোয়াটের অর্থ প্রকাশ পাচ্ছে যা। হোয়াট ডু ইউ ডু, তুমি যা করো। আর যখন প্রশ্ন দিব তখন হবে হোয়াট ডু ইউ ডু, আর বাংলা অর্থ প্রকাশ পাবে কি, তুমি কি করো। আশা করি বুঝাতে পারছি তোমাদেরকে কোন সময় কি অর্থ প্রকাশ পাচ্ছে। এবং এখন সাবজেক্টকে জিজ্ঞেস করো, সেন্টেন্সের ভিতরে যে ব্যক্তিটা রয়েছে তার সম্পর্কে আমি ইনফরমেশন চাচ্ছি, তথ্য চাচ্ছি। কি দিয়ে? ওয়ার্ড দিয়ে, যে তুমি কি করো, তার সম্পর্কে তথ্য চাচ্ছি। ঠিক আছে, গেল। এখন প্র্যাকটিক্যাল এখানে আর 3টা সেন্টেন্স রয়েছে। আমরা প্রথমটা দেখি, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। প্রশ্ন করেছে কি জন্য, শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। এখন হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, এই শব্দটা দিয়ে কি অর্থ প্রকাশ পাচ্ছে, এই শব্দটা দিয়ে কি অর্থ প্রকাশ পাচ্ছে, জান। আবার তোমার পছন্দের রং কি। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে এখানে কোন কোন সময় কি 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 একটা কথা আছে, এ কি কি। তুমি যদি বলো যে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তোমার প্রিয় রঙগুলি কি কি। এখন তুমি যদি মনে করো যে তোমার প্রিয় রঙগুলি কি, এই কথা বলার জন্য তুমি কি ব্যবহার বলতে পারবে। আবার তুমি যদি বলো যে তোমার ফেভারিট রঙগুলো কি কি, সেটাও তুমি বাংলাতে জিজ্ঞেস করতে পারবে। কেননা কারণ এই যে ফেভারিট কালার, এই কালারের ভিতরে কি এটাকে সিঙ্গুলার বোঝাচ্ছে, না অনেকগুলো রঙের ভিতরে কোন কোন কালারটা তার পছন্দ বেশি সেটা বোঝাচ্ছে। নিশ্চয় একের বেশি। এই একের বেশি হওয়াতে তুমি শুধুমাত্র কি শব্দটা একবার ব্যবহার না করে যদি কি কি বলো সেটাও হবে। বিষয়টা ক্লিয়ার? ওকে। এখন প্রশ্ন হচ্ছে যে কি দিয়ে এই সেন্টেন্সটার ভিতর কি প্রকাশ পাচ্ছে। এটা দিয়ে প্রকাশ পাচ্ছে যে তার যে পছন্দ রয়েছে, এই পছন্দের তথ্য চাওয়া হচ্ছে, তার পছন্দের তথ্য চাওয়া হচ্ছে সে কি কি রং পছন্দ করে। কি দিয়ে? এই WH ওয়ার্ড কি দিয়ে, ঠিক আছে, এটা দিয়ে। ওকে, নেক্সট সেন্টেন্স, হোয়াট ডিড ইউ ইট ফর ব্রেকফাস্ট টুডে। হোয়াট ডিড ইউ ইট ফর ব্রেকফাস্ট টুডে, অর্থটা হচ্ছে তুমি কি দিয়ে নাস্তা করলে আজকে সকালে। কি দিয়ে, ঠিক আছে, বা কি কি নাস্তা করলে, কি দিয়ে, কি দ্বারা, বা কি কি, সবগুলো বাংলা অর্থ তুমি এখানে প্রকাশ করতে পারবে। ঠিক আছে। এখন তুমি যদি এখানে প্রশ্ন করো যে উইথ হোয়াট, কি দিয়ে, তাও কিন্তু হবে। উইথ হোয়াট, কি দিয়ে, তাও হবে, সমস্যা নেই। এখন এই সেন্টেন্সটার ভিতরে হোয়াটটা দ্বারা কি প্রকাশ পাচ্ছে, অর্থাৎ যে
সকালে নাস্তা যে করলো, আজকে সকালে যে সে নাস্তাটা করলো বা যে আয়োজনটা করলো খাওয়ার জন্য সকালে, এই নাস্তাটার ভিতরে কোন কোন আইটেম বা খাওয়ার জন্য কী ধরনের নাস্তা সে রাখলো এই সম্পর্কে তথ্য চাওয়া হচ্ছে। ঠিক আছে, ওকে। এরপরে 3 নম্বর সেন্টেন্স, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ অন টিভি? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ অন টিভি? এখানে এই সেন্টেন্সটার ভিতরে হোয়াট শব্দটা কি বোঝাচ্ছে? কি। আবার ব্যক্তিকে জিজ্ঞেস করা হচ্ছে কে, হোয়াট শব্দটা, যে জানা হচ্ছে যে ও টেলিভিশনে কি দেখতে চায়। টেলিভিশনে মূলত সে কি দেখতে চায়, এই যে তার সম্পর্কে একটা তথ্য চাওয়া। নিশ্চয়ই ব্যক্তিটা একটা কাজ করে, কাজটা কি? সে টেলিভিশনে কিছু একটা দেখে, এটা একটা তার কাজ। ওয়াচ এটা একটা শব্দ, ওয়াচ মানে দেখা, এটা একটা ভার্ব, অ্যাকশন ভার্ব। এটা যেহেতু একটা কর্মের ভিতরে পড়ে, অবজেক্টের ভিতরে পড়ে, তাহলে তার এই অবজেক্টের সম্পর্কে তথ্য চাওয়া হচ্ছে কিসে? ওয়াট শব্দটা দিয়ে। কার কাছ থেকে? ইউর কাছ থেকে। ইউটা কি সাবজেক্ট, কার সম্পর্কে? এই যে তার সম্পর্কে তথ্য চাওয়া হচ্ছে, ঠিক আছে, আসলে সে কি দেখতে চায় টেলিভিশনে, তথ্য দেওয়া, তথ্য চাচ্ছে। ঠিক আছে, এইভাবে মূলত সেন্টেন্সে ওয়াট শব্দটা ব্যবহার করা হয়। কখনো কি কি অর্থে, কখনো কি অর্থে, আবার কখনো যা অর্থে। আশা করি বুঝাতে পারছি। এরপরও যদি তোমাদের কিছু জানা থাকে ওয়াট শব্দটা দিয়ে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ একটা রয়েছে, ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ, এই নামে ফেসবুকে একটা অফিসিয়াল গ্রুপ রয়েছে। তোমরা এই অফিসিয়াল গ্রুপে কি করতে পারো? জয়েন করতে পারো। জয়েন করে একাডেমিক পর্যায়ে, অর্থাৎ তোমাদের দৈনন্দিন পড়াশোনার ক্ষেত্রে যা কিছু প্রয়োজন, যেটাই প্রয়োজন, যখন যেটা প্রয়োজন আমাদেরকে জানাতে পারো, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর এই যে ক্লাসগুলো আমরা দিচ্ছি, এগুলো যদি পিডিএফ চাও অবশ্যই আমাদেরকে জানাতে পারো, আমরা গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, সম্পূর্ণ ফ্রিতে দিয়ে তোমরা শুধু জয়েন করবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর বন্ধু বান্ধবের কাছে এগুলোর লিঙ্কটা শেয়ার করে দিবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।